বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোটিংয়ের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তবে এ পদ্ধতিতে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না প্রবাসীরা। এতে মতামতের সঠিক প্রতিফলন হবে কিনা তা নিয়ে সংশয়ে তারা। তবে নির্দিষ্ট কিছু অনুসরণ না করে বিকল্প পদ্ধতিতে ভোটের সুযোগ রাখার পরামর্শ বিশ্লেষকদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। বিদ্যমান আইনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ আছে প্রবাসী ভোটারদের, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনেই এর প্রয়োগ হয়নি। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সবখানেই যখন চলছে সংস্কার নিয়ে আলোচনা, তখন ইসি বলছে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চান তারা। তবে কোন পদ্ধতিতে নেওয়া হবে ভোট সেটি এখনো ঠিক করতে পারেনি কমিশন। নির্বাচন কমিশন বলছে পোস্টাল ব্যালটের পদ্ধতি সময় সাপেক্ষ এবং অকার্যকর। অনলাইন ভোটিং পদ্ধতিও তেমন জনপ্রিয় নয়, তাই প্রক্সি ভোটিং নিয়ে চলছে চিন্তাভাবনা। যে ব্যক্তি একজনকে প্রক্সি হিসেবে নিয়োগ করছেন, উনি তো অনেক যাচাই বাছাই করে একজনকে বিশ্বাসযোগ্য খুঁজে পাবেন না। অবশ্য প্রবাসীরা বলছেন প্রক্সি ভোটিংয়ে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না তারা, কেননা এর মাধ্যমে মতামতের সঠিক প্রতিফলন হবে এমন নিশ্চয়তা নেই। বরাবর সেই জায়গায় ভোটটা দিছে কিনা বা পড়ছে কিনা সেই মেসেজটা আমি একটু পেতে চাই, ইমেলের মাধ্যমে হোক অথবা মেসেজের মাধ্যমে হোক। যেন নিজের ভোট যাতে নিজে দিতে পারি, এরকম সিস্টেম হইলে অবশ্যই ভালো হয়। যে আমার ভোটটা যে অন্য কেউ দিবে, আমি কিভাবে বিশ্বাস করব যে আমি যাকে ভোট দিতে চাই সে ভোট দিতেছে? তো আমার যাকে ভালো মনে হবে আমার ভোটটা তাকে দেওয়া উচিত। আমার মনে হয় যে অনলাইনেরটাই বেস্ট। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন কোনো একটি নির্দিষ্ট পদ্ধতি নয়, বরং বিকল্প সব পদ্ধতিতেই ভোটের সুযোগ রাখা উচিত ইসির। আর এর জন্য দরকার ট্রায়াল। কোনো কোনো দেশ ইন পার্সন ভোটিংয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত জায়গায় তাদের প্রবাসীরা আছে ওইসব জায়গায় এমবাসিতে ভোট কেন্দ্র স্থাপন করেছিল। এখন দেখা যাচ্ছে যে এখানে ভোট কেন্দ্র চালু করাতে নিজেদের মধ্যে ভোটাররা মারামারি, প্রার্থীরা মারামারি হচ্ছে এখানে, ফলে ওখানে ভোট বন্ধ হয়ে গেছে। আবার ধরেন যেটা প্রক্সি ভোট অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, যে আমি যাকে প্রক্সি নিয়োগ দিচ্ছি সে হয়তো আমাদের কথা মতো ভোটটা দিচ্ছে না, এটা একটা চ্যালেঞ্জ। আবার অনলাইন যে ভোটটা, সে অনলাইন ভোটের উপরে আমাদের তো এক ধরনের ল্যাক অফ ট্রাস্ট এখন পর্যন্ত আছে। আগামী যে জাতীয় নির্বাচন তার আগে কয়েকটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে, ট্রায়াল করতে হবে, যে কোন প্রক্রিয়াটা সবচেয়ে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। সরকারি হিসাবে কম বেশি 1,33,00,000 বাংলাদেশি আছেন বিশ্বের বিভিন্ন দেশে। তাদের বেশিরভাগেরই অবস্থান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এসব দেশে কার্যকর নয় গণতান্ত্রিক ব্যবস্থা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।